ওয়েট 1 সেকেন্ড, তোমার বাবা ট্র্যাক্টর আটকে রেখেছে মানে? কোথায় আছে সেই ট্র্যাক্টর? ওই মোরল কাকা গো খামারে। একটু সুযোগ পাইতেই সাপ আবার ফোনা তুলছে। এখন আমাকে চুপ করে থাকতে হবে, ওনার সামনে বেশি কথা বলা যাবে না। কি ব্যাপার, আপনারা ওদের ট্রাক্টর আটকে রেখেছেন কেন? আগে হুজুর, আমার বাবা মহাজন জেঠুর থেকে টাকা ধার নিছিল জমি বন্ধক দিয়া, কিন্তু বাবা সেই টাকা ফেরত দিতে পারে নাই। তার আগেই বাবা, তাই মহাজন জেঠু বাবার জমি নিয়ে আনিছে, লগে ট্র্যাক্টরটাও। স্যার, ট্র্যাক্টরটা যদি আমরা ফেরত পাইতাম তাইলে আমাকে খুব উপকার হইতো স্যার। আমরা জমি চাই না স্যার, ওই ট্র্যাক্টরটা ফিরায় দেন। এইসব প্রতিযোগিতার মাঝখানে এই ধার দেনার কথা এলো কোত্থেকে? আচ্ছা, এই কম্পিটিশনটা হলোই তো সমান অধিকারের জন্যে, তো এই কথাগুলো উঠে আসা ইজ ভেরি নর্মাল। বাবা টাকা দিতে পারে নাই বললা জমি নিয়ে আনিছে। আমরা জমি ফেরত চাই না স্যার, কিন্তু ট্র্যাক্টরটা ওইটা কেন নিব? ওইটা তো জোর কইরা সিনায় নিছে। রিমলি কিন্তু ভুল বলছে না মোড়ল মশাই। কেন ট্র্যাক্টর নিয়েছেন উত্তর দিন। কি হলো? মোড়ল মশাই এখনো ফোন করছেন না কেন? তাহলে কি কম্পিটিশন এখনো ওভার হয়নি? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এবার বরং আমি একটা ফোন করি। এখন যদি ফোন ধরে ম্যাডাম রে বলি আমার ছেলের ভুলের জন্য ওনার ছেলে আমাদের মুখে চুনকালি লাইপা দিছে আর গ্রামবাসীরা প্রতিযোগিতা জিততে গেছে, তাইলে তো ম্যাডাম আমার জ্যান্ত খবর দিয়ে দেবে। না না, এখন ফোন ধরা যাবে না, কিছুতেই না। আরে কি ব্যাপারটা কি? ফোনটা কেন ধরছে না মোড়ল মশাই? কি ব্যাপার? অপদার্থের দলকে আবার কোনো গন্ডগোল পাকালো না, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। মোড়ল কাকার কাছে বোধহয় জুৎসই উত্তর নাই গো গাড়ি বাবু। আমাদের বাস দিয়া বেশি উঠতে পারবি না তোরা, তোদের নয় ডানা ছাটার সময় আইসা গেছে। তোরা স্যারের সামনে ইচ্ছে করে নাটক করছিস না, যাতে আমাদের বিপদে ফেলা যায়। আচ্ছা নামক আরাম তোরা। তেমন অনেক বলেছেন, চাষিরা উন্নয়নের ভিত্তি, এই সমাজের ভিত্তি। ওরা বাঁচলে তবেই আমরা বাঁচব। আপনারা কি করছেন? ক্ষমতার জোর দেখে ওদের চুপ করাতে চাইছেন। আপনাদের লজ্জা করে না? স্যার ওই আসলে ঠিক। তেমন গ্রামের লোকেরা যাতে ভালো থাকে, সুন্দর থাকে, এটা আপনাদের দেখার দায়িত্ব। আপনারা উল্টে কি করছেন? তাদের প্রতি অন্যায় করছেন। একবারও ভেবে দেখেছেন গ্রামের মাথা হয়ে কিভাবে এই অন্যায়টা করতে পারেন আপনারা? আর কোনো কথা আমি শুনতে চাই না। ওদের ট্রাক্টর এক্ষুনি ফেরত দেবেন, এক্ষুনি। কি হলো, শুনতে পেলেন না আমি কি বললাম? ট্রাক্টরটা নিয়ে আসুন। কোথায় রেখেছেন? যান। এই পল্টু, ওই রিমলিগো ট্রাক্টরটা নিয়ে আয়।
রূপজিৎ ওই মোড়ল আমার ফোন ধরছে না। আমি তো বুঝতে পারছি না আবার কোনো গন্ডগোল পাকালো নাকি। আমার কিন্তু প্রচন্ড রেস্টলেস লাগছে। বৌদি রেস্টলেস হয়ে কোনো লাভ হবে? একটু সময় দাও, দেখো ওরা ঠিক কল ব্যাক করে নেবে। দেওয়ার মতো সময় আমার হাতে নেই রূপজিৎ। আমি জানি না তোমার কি ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি যাই করো না কেন এই মুহূর্তে সমস্ত কিছু ছেড়ে তুমি ওই ভদ্রলোকের থেকে, ওই মোড়লের থেকে সমস্ত কিছু খোঁজ নিয়ে আমায় ইমিডিয়েটলি জানাও, ইমিডিয়েটলি। ওকে বৌদি, আমি দেখছি, ডোন্ট ইউ ওয়ারি। মা, সরি মম, আপনার কফি। ওই কফি তুমি তোমার মাথায় ঢালো। আমি মরছি টেনশনে, উনি আমায় কফি খাওয়াতে এসছেন। যাও, বেরিয়ে যাও এখান থেকে। অলওয়েজ রং টাইমে এন্ট্রি করবে। হ্যাঁ রূপজিৎ, বলো, কোনো খবর পেলে? না বৌদি, আমার ফোনও ধরছে না। তবে তুমি টেনশন করো না, আমি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি। তোমারও ফোন ধরলো না মানে নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল পাকিয়েছে, আই এম শিওর। দেখো রূপজিৎ, দেখো, যেমন করেই হোক ওখানকার খোঁজ আমার চাই, ইমিডিয়েটলি। এই শোনো। হ্যাঁ মাম। লোপাকে একটু আমার কাছে পাঠিয়ে দাও, যাও। হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। সেদিন তুই ট্র্যাক্টরের কথা বলছিলিস না, লাঙল টানতে গেলে তোর হাতে কষ্ট হয়, হাতে ফসকা পড়ে যায়। দেখ, ঠাকুর তোর কথা শুনেছেন, তোর আর কোনো কষ্ট হবে না। দেখছো, আমি কিন্তু ওর মনটারে পড়তে পারতাছি। বাপের জিনিস বলে কথা, ছোটবেলার কত স্মৃতি জড়ায় আছে। হ্যালো, তোমার মনে পড়ে জামাই বাবু, আমাদের দেবা মাস্টার সকাল থেকে আরে লইয়া ওই ট্র্যাক্টরের উপর চাপাইয়া সারা গ্রাম ঘুরা বেড়াইতো। ওর হয়তো সেসব দিনের কথা মনে পড়তেছে, মনটা ভইরা গেছে। কম সত্যি নাকি গল্প তুই, খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ওরিমলি তুই তেপান্তরের কাব্যি, ওরিমলি তুই তেপান্তরের কাব্যি। নিজের রঙের তুলিতে সবার মনে ছুলি যে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরিমলি তোমার
পারছে তো বাবা। ওরে রিমলি তুইতে পান্তরের কাব্যি তোমার জিনিস আবার তোমার ফিরাই দিতে পারছে তো বাবা। হাওয়ারি আদরে তুই ভুলেছিস জমানো যন্ত্রণা, সবাইকে হাসালে তুই তোর ব্যথা কেউ জানলো না। সেই ছোট্টবেলায় কইতিস বাপের ট্রাক্টরটা ফিরাই আনবি, আর আজকে এটাও করে দেখালি। পার হয়ে যায় নিজের স্বপ্ন নিজেই সফল করলি, তোর নিয়ে যে গর্ব হচ্ছে না। রিমলি তুই তোর মতো এগিয়ে চল, ভিড় করে তোর চোখে কাদুরের দিন নয় রে মা, বোকা মাইয়া। আজ তো আনন্দের দিন, উৎসবের দিন মা। কেন ইমাজিন এই মেয়েটা আমাদের ভূতের ভয় দেখাচ্ছে, এ নাকি ভাটিকানায় গিয়ে ভাঙচুর করেছে। I really can't imagine this, man. আমাদের বসন্তে কিন্তু একেবারে রকস্টার। সত্যি আমার সম্মান রাখার জন্য ও যেভাবে একটা অজানা কম্পিটিশনে পার্টিসিপেট করলো, গ্রামবাসীদের কনভিন্স করলো, তারপর উইদাউট এনি প্রপার ট্রেনিং ট্র্যাক্টর চালিয়ে গ্রামবাসীদের বাঁচালো। আই মিন এটা তো সিনেমায় হয়, আমি রিয়েল লাইফে এটা কখনো দেখিনি। পরম শি রিয়েলি ইজ এ ওয়ান্ডার ওম্যান। নো ডাউট, নো ডাউট। তবে এই ঘটনায় তোরও কিন্তু অবদান কম কিছু নয়। তুই রিমলির জন্য প্রাউড ফিল করছিস, আর আমি তোর জন্য। I'm proud of you, my boy. কি হয়েছে দিদি, হঠাৎ ডেকে পাঠালে? রূপজিৎকে আমায় বাধ্য হয়ে চেকপোস্টে পাঠাতে হয়েছে, আর ওদিকে মুরাদিডাঙ্গায় যে কম্পিটিশন হচ্ছে সেখানে উদয় গ্রামবাসীদের হেল্প করছে। আর তুমি যদি ওখানে থাকতে অন্তত এই সময়টায় তুমি আমাকে আপ টু ডেট করতে পারতে, সমস্ত কিছু টাইম টু টাইম আমাকে খবর দিতে পারতে। আর রূপজিৎ যাকে দায়িত্ব দিয়ে গেছে, ওই ইডিয়েট মোড়ল আমার ফোন ধরছে না। অন্তত 30 বার আমি ফোন করে ফেলেছি এই নিয়ে। শোনো না দিদি, তুমি একদম টেনশন করো না, তোমার আবার প্রেশার বেড়ে যাবে। তুমি আমাকে নাম্বারটা দাও না, আমি দেখে নিচ্ছি। এইটা আবার কার নাম্বার? হ্যাঁ, হ্যালো, কে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কলকাতা থেকে আমি ছোট ম্যাডাম বলছি। বড় ম্যাডাম আপনার সঙ্গে একটু কথা বলবেন। কেলেঙ্কারি করছে দিদি, ফোনটা ধরেছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো মোড়ল মশাই, আমি তানিশা মুখার্জি বলছি। হ্যালো, 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 হ্যালো। আরে এখানে কিছুই শোনা যাইতে আছে না, টাওয়ার নাই। কে কইতাছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। স্কাউন্ড্রেল। না না, ওই বাঘিনীর সাথে কথা বলার সাহস আমার এখন নাই। ওই ফোনের ওপার থেকে এমন হুঙ্কার দিব না যে আমি শেষ হয়ে যাবো। না না, সম্ভব না, আপনার ফোন ধরা সম্ভব না। এই কলকাতা থেকে বড় ম্যাডাম ফোন করছে। কি কি কই বলেন তো? খবরদার না, আপনি বরং রূপজিৎ বাবুরে ফোন করেন। আরে উনারে সব জানান। আপনি যদি নিজে মুখে বড় ম্যাডামরে তুই সংবাদটা দেন না, তাহলে আপনার ওই গাড়ির উপর আর মুন্ডুটা থাকবো না। শোনেন, রূপজিৎ বাবু আমারে ফোন করছিল, আমি কাইটটা দিছি। তাহলে কি রূপজিৎ বাবুরে ফোন করুন, সবটা জানাই দেবো? তাই করি। হ্যাঁ,
আমার অবস্থা দফা রফা। মোড়ল মশাইরা সব কোথায় গেলেন? হেরে গিয়ে কি মুখ লুকিয়ে ফেলেন নাকি? এবার এই রোমাঞ্চকর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পালা। প্রথমেই আমি বিজয়ী দলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, আর রিমলি এবং উদয়বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেহেতু এই প্রতিযোগিতায় উদয়বাবু রিমলিকে ট্রাক্টর চালাতে সাহায্য করেছেন এবং তার বাবার ট্রাক্টর ফেরত পেয়েছে, আমি চাই এই বহুমূল্য পুরস্কারটি উদয়বাবু রিমলির হাতে তুলে দিন। আমরা এই অপমান আর চোখে দেখতে পারতাছি না, তাই আমরা চললাম। এই তোমরা আসো সবাই। যাচ্ছেন যান, আমি কিন্তু এখানেই থাকব। এই অপমানের সব হিসাব কড়াই গন্ডায় বুঝে নিতে চাই। সুদে আসলে সব ফেরায় দিতে হবে তো। এই নাও রিমলি, তোমার অসাধারণ সাহসিকতার জন্য নিজে আর্ন করা প্রাইজ। কি হলো রিমলি? নাও। রিমলি কি হয়েছে? গাড়ি বাবু, এই ট্র্যাক্টর তো আমার বাবা এই গায়ের সকলের জন্য কিনছিল। এই ট্র্যাক্টরের অধিকার তো এই গ্রামের সব চাষিদের। তাইলে আজ আমি এইটা একা নিয়ে কি কইরা? না না গাড়ি বাবু, আমি এইটা নিতে পারব না। What a wonderful woman you are, Rimli. আমি চাই এই ট্রাক্টরের চাবি মোহন জেঠুর কাছে থাকুক। গায়ে লোকেদের যখন ইচ্ছে হবে সে এই ট্রাক্টর ব্যবহার করতে পারে। আপনাদের কারোর কোনো আপত্তি নাই তো? আজ তোর বাবা থাকলে দুহাত ভরে আশীর্বাদ দিত রে মা। অনেক বড় হবি তুই, দেখবি অনেক বড় হবি। গাড়ি বাবু, আপনার কাছে একখান জিনিস চামু দিবেন? নিশ্চয়ই, বলো না। কি করছো তুমি? আমি বেশি দূর লেখাপড়া করি নাই গাড়ি বাবু, কিন্তু আমার বাবা তো মাস্টার ছিল। উনি বলতেন গুরুস্থান সবার উপরে।
আর উনি বলতেন জীবনে যদি কোনোদিনও সত্যিকারের গুরু সত্যিকারের শিক্ষক পাও তার পায়ে হাত দিয়ে পেন্নাম করতে, তাতে আত্মার উত্তরণ হয় গাড়ি বাবু। কিন্তু রিমলি, আমি তো সেরকম বড় কেউ নই, আমি তো জাস্ট তোমাকে হেল্প করেছি, বাকিটা তো তুমি নিজেই। আমার মতো ডান পিঠে বোকা একটা মেয়েকে দিয়ে আপনি এত বড় একখান প্রতিযোগিতা জিতায় দিলেন গাড়ি বাবু। একটা বিপদ থেকে আমাকে বাঁচায় দিলেন। আমার চোখে এই মুহূর্তে আপনার চাইতে বড় গুরু যে আর কেউ নাই। আমার একটা পেন্নাম করতে দেবেন গাড়ি বাবু, আমারও উত্তরণ হোক।